আচ্ছা, শেষ কোশ্চেন, ভেরিয়েবল নামকরণের নিয়মগুলি আলোচনা করো। আচ্ছা, ভেরিয়েবল নামকরণের নিয়মগুলি লেখো। জাভা ভাষায় কোনো ভেরিয়েবলকে ক্লাস কিংবা মেথডের মধ্যে সুবিধাজনক অবস্থানে ঘোষণা করা হয় এবং পরে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। ভেরিয়েবল কি বোঝা লাগবে? মনে রাখো, ভেরিয়েবল একটা নাম, বা ভেরিয়েবল বোঝা লাগবে না তোর, বুঝতে গেলে অনেক কিছু বোঝা লাগবে। ভেরিয়েবল নাম, জাভা ভাষায় কোনো ভেরিয়েবলকে ক্লাস কিংবা মেথডের মধ্যে সুবিধাজনক অবস্থানে ঘোষণা করা হয় এবং পরে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। ভেরিয়েবল মনে কর একটা পানির কুয়া, এই কুয়াটারে এখন ক্লাস কিংবা মেথড দুইটা গ্রাম, এই 2 গ্রামের মধ্যে একটা জায়গায় রাখার পর সুবিধাজনক অবস্থায়, মানে কোথাও আগুন লাগলে সেই কুয়া থেকে পানি নিয়ে যায় ব্যবহার করা হয়। এর থেকে আর সহজ বুঝাতে পারবো না। এবং পরে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। ভেরিয়েবল ঘোষণা, নামকরণ এবং তা ব্যবহার করার জন্য কতগুলো নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়, নিম্নে সেগুলো উল্লেখ করা হলো। কুয়া বানাইতে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা দেখব। ভেরিয়েবল নামকরণের সময় কেবল আলফাবেটিক ক্যারেক্টার, ভেরিয়েবল নামকরণের সময় ভেরিয়েবলে যখন নাম দিব তখন কেবল আলফাবেটিক মানে কি ABCDEFG, এগুলাই আলফাবেটিক ক্যারেক্টার A to Z বা ছোটো হাতের A to Z, বড় হাতের A to Z, কমা ডিজিট মানে ডিজিট কি 1 2 3 4 0 থেকে 9, এবং আন্ডারস্কোর মানে যে এই চিহ্নটা, ও ডলার চিহ্ন ব্যবহার করা যায়। আন্ডারস্কোর ও ডলার চিহ্ন ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার, যেমন এই যে এগুলা আশ্চর্যবোধক, @, প্লাস মাইনাস, %, ইত্যাদি ব্যবহার করা যায় না। উদাহরণ, মাই আন্ডারস্কোর ভেরিয়েবল বা VAR, কমা, এটা একটা উদাহরণ। তারপর মাই $রোল, এই দুইটা হইতেছে বৈধ ভেরিয়েবল, মানে এই দুইটা চলবে। কিন্তু মাই ভেরিয়েবল বা মাই VAR, এখানে তারপর মাই যে এস চিহ্নটা, তারপর রোল, অবৈধ। কেন অবৈধ? এই যে এইচটা ব্যবহার করা যাবে না, আর এই দুইটা ক্যারেক্টার, এটা আর এটা স্পেশাল ক্যারেক্টার, এটা কিন্তু এস না, এটা হচ্ছে যে একটা কিসের জানি ভুলে গেছি, এটা স্পেশাল ক্যারেক্টার। মাই রোল এটা ব্যবহার করা যাবে না, এটা অবৈধ। ঠিক আছে। দ্বিতীয় রুল, ভেরিয়েবলে কোনো ধরনের ফাঁকা স্থান থাকবে না, অর্থাৎ নামকরণের সময় ভেরিয়েবলে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না। যেমন রোল নং, তারপর রোল _10, এই দুইটা বৈধ, কেননা কোনো ফাঁকা স্থান নেই। কিন্তু রোল স্পেস 1, একই লাগে দেখতে, রোল 1 তারপর রোল 10 অবৈধ, কেননা মাঝখানে ফাঁকা আছে, এই জন্য অবৈধ। আর একটু ফাঁকা দিবি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভেরিয়েবলের নাম অঙ্ক বা ডিজিট দিয়ে শুরু হয় না। ভেরিয়েবলের নাম অঙ্ক বা ডিজিট মানে 1 2 3 4 এগুলোতে শুরু করা যাবে না। যেমন রোল _2 বৈধ, কিন্তু টু রোল, পরের হচ্ছে রুটিন, কিন্তু টু রোল অবৈধ, মানে 2 রোল অবৈধ, 2 আগে আছে এই জন্য। জাভা প্রোগ্রামে বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো আলাদা আলাদা অর্থ বহন করে। অর্থাৎ আমি যদি এখানে দেখ, অর্থাৎ রোল 5 এবং রোল 5, দেখ এখানে রোল আর বড় হাতের এবং আর ছোট হাতের দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল, এটা আলাদা অর্থ বহন করবে, এটা একটা আলাদা কোয়া, এটা আরেকটা কোয়া, দুইটা 2 কোয়া, দুইটি আলাদা ভেরিয়েবল হিসেবে চিহ্নিত হবে। কি বলছে আরেকবার বোঝাই এটা। বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো আলাদা আলাদা অর্থ বহন করে, বুঝে না। আচ্ছা, কিওয়ার্ডকে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, ডাইরেক্ট লিখছে নাকি? আচ্ছা, কিওয়ার্ডকে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হইতেছে এই যে ইন্টিজার, ক্যারেক্টার, মেইন, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এগুলো প্রোগ্রাম করার সময় ব্যবহার করা হয়, এগুলোরে আমরা ভেরিয়েবলের নামকরণ হিসেবে ব্যবহার করতে পারবো না। আরও বলি, দেখ, নাম হিসেবে ব্যবহার করা যাবে না। মেইন কোনো কিওয়ার্ড না হলেও ভেরিয়েবল এর নাম হিসেবে ব্যবহার করা যাবে না। মেইন তো মেইনই, এটারে ব্যবহার করা যাবে না। তবে কিওয়ার্ড সমূহের নামের এক বা একাধিক বর্ণ বড় হাতের অক্ষর লিখলে সেটি ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ মনে কর আমার ক্যারেক্টার, এই ইন্টিজার বা আইএনটি একটা কিওয়ার্ড, ঠিক আছে? এই আইএনটিটা আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে চাই,
তাহলে আইটা যদি আমরা বড় হাতের করে দিই তাইলে আমরা আইনটি ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো, কিন্তু ছোট হাতের আইনটি দিলে ভেরিয়েবল হিসেবে ইউজ হবে না। আচ্ছা, নামের একাধিক বর্ণ, এই যে দেখ, নামের এক বা একাধিক বর্ণ মানে আই বড় হাতের এন বড় হাতের, বা খালি আই বড় হাতের বা আই ছোট হাতের এন বড় হাতের ছোট হাতের, এরকম একটা লেটার যদি বড় হাতের করে দিই তাইলে আমরা ব্যবহার করতে পারবো। উদাহরণ হিসেবে আইনটি সিএইচ আর মেইন বৈধ, এই তিনটা আবার অবৈধ। অবৈধ স্যার ওই যে কি জানি কলেজের সামনে অবৈধ জিনিসপত্র রেখে যাও। যাই হোক, ভেরিয়েবলের নাম 255 ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা একটা কুয়ার নাম দিব, এই কুয়ার নাম 255টা ক্যারেক্টার পর্যন্ত হতে পারে। ক্যারেক্টার কি? রিফাত, রিফাত নামে কয়টা ক্যারেক্টার? রিফাত লিখলাম, দেখ রে ভাই, দেখ রিফাত লিখলাম, রিফাত RIFAT 1 2 3 4 5, এরকম 5টা ক্যারেক্টার একটা নাম বা একটা ভেরিয়েবল হইল। এরকম 255 ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করা যায় একটা নাম। এরকম রিফাত নামটা 255টা ক্যারেক্টার পর্যন্ত হইতে পারত। তবে এক ধরনের দুইটি ভেরিয়েবলের মধ্যে পার্থক্য অবশ্যই প্রথম 31টি ক্যারেক্টারের মধ্যে হতে হয়। এটা বুঝে এখন মনে কর লিমিট 255 না, আচ্ছা বেশি বোঝা লাগবে না, সহজ আছে। তবে এক ধরনের দুইটা ভেরিয়েবল, মনে কর দুইটা নাম আছে, দুইটা নামের 255টা অক্ষর আছে বা ক্যারেক্টার আছে। এখন এই দুইটার মধ্যে পার্থক্য, ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য 31টা ক্যারেক্টারের আগে হইতে হবে। তো অর্থাৎ মনে কর দুইটা ভেরিয়েবলের নাম একই, ঠিক আছে, জাস্ট 254 নাম্বার ক্যারেক্টারটা চেঞ্জ করে দিয়েছে ওরা, তাহলে কিন্তু হবে না। কেননা 31টা ক্যারেক্টারের মধ্যে পরিবর্তন থাকতে হবে। 31টার পরে যদি পরিবর্তন করো তাহলে লাভ নাই, 31-এর আগেই পরিবর্তন করা লাগবে। অর্থাৎ 30, 29, 28, 27 এরকম করে এক পর্যন্ত যে কয়েকটা ক্যারেক্টার আছে তার মধ্যে পরিবর্তন থাকতে হবে। এজন্য যদি না বুঝিস মুখস্থ কর। এজন্য ভেরিয়েবলের নামকরণে 31 ক্যারেক্টারের বেশি ব্যবহার না করাই ভালো, মানে 31টা ক্যারেক্টারের বেশি না ব্যবহার করাই ভালো। শেষ হয়ে গেছে, এখন হচ্ছে পরের অধ্যায়, 3 নম্বর অধ্যায়টা শেষ, 2 নম্বর অধ্যায় শেষ, টাটা।